বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ত করে নিয়েছি যে কোনো কিছু লিখবো না, বোর্ডে কিছু লিখবো না, আর ভিডিও বড় করব না। আমরা একটা গান শুনলাম বা শুনছি, এখনো সাইডে আছে। আমি এডিট করার আগে কথা বলছি তো, যে বাবা মানে পিতা শব্দটি আমাদের যেভাবে চালু আছে, এটির থিম চালু আছে, সেখানে তো ফিজিক্সের কথা আসার কথা নয়। আমি তো বেশিরভাগ বক্তব্য দিয়ে থাকি ফিজিক্স থেকে। হ্যাঁ, ঠিকই আছে, তবে আজকে একটু দেবো। বাবা মানে বাবা মানে তাহলে কি বুঝাচ্ছে? এই কয়দিন আগে আমাদের ঈদুল আজহা শেষ হয়ে গেলে সঙ্গে একজন বাবা জড়িত। একজন না, প্রায় দুজন, আমরা দুজন ধরতে পারি। হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। আর একজনের ঘটনা আসবে নূহ আলাইহিস সালামের, সেটা ঈদের না। আমরা সাধারণ আমি বিভিন্ন লেকচারে, আমি বিভিন্ন আলেমের লেকচারে আমি দেখেছি, যে শুনেছি, যেমন যেটা লেকচার বলা যায় না, আমি টিভিতে যখন আলোচনা হয় এরকম 2-4 মিনিট দেখে থাকি, তাতে আমি এটা পেয়েছি যে আমরা অনেকেই বাবা হিসেবে বলে থাকি। হ্যাঁ, কুরবানি, যেহেতু কথাটা আছে, কুরবানি মাত্র শেষ হয়ে গেল। কুরবানির একটা বিশেষ ঘটনাটা আপনারাও জানেন, যে তোমরা কুরবানি দাও। হযরত আদম আলাইহিস সালাম তখন বললেন যে হাবিল এবং কাবিলকে তোমরা কুরবানি দাও। তারপর কবুল হওয়ার বিষয়টি নিয়ে সে কথাটি আমি অন্য কয়েকবার বলেছি। পরে এদিকে দেখেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তাকে কুরবানির বা শেষ পর্যন্ত তাকে ছুরির নিচে যেতে হয়েছে। এটা তো বহুল আলোচিত, এত কথা আমি যেতে চাচ্ছি না, আমার কথা ভিন্ন দিকে যাবে। দুজন হলো, নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছিলেন এবং নৌকাটি এটা উঁচুতে ছিল। কেন? তখনও বন্যা আসেনি, অতএব উঁচুতে থাকতে হবে। বন্যা আসবে, ওটা ভেসে যাবে, এরকম। আচ্ছা, যাক, সমস্যা হলো এর সঙ্গে এটা কি সম্পর্ক? পিতা কথাটির কি সম্পর্ক? নূহ আলাইহিস সালাম যে বিষয়টি সামনে এনেছেন, আমি এখান থেকে শুরু করতে চাচ্ছি আবার, যে নূহ আলাইহিস সালামের আগে কি এই সিস্টেম চালু ছিল যে বন্যা আসবে, খবরাখবর দেওয়া হয়েছে, পূর্বাভাস দেওয়া হয়েছে, তারপরে একটা নৌকা উপরে এভাবে বানানো হবে? এই সিস্টেমটার নতুনত্ব। আবার কাবা শরীফ নির্মাণ, অনেকে বলে থাকেন আদম আলাইহিস সালাম ও কাবা শরীফ নির্মাণ করেছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা আমি পেয়ে থাকি। আচ্ছা হোক, এর বিতর্কে আমরা নাই যাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো কাবা শরীফ নির্মাণ করেছিলেন, এবং তার আপনার মাকামে ইব্রাহিম, ইব্রাহিম কথাটির সাথে আমরা পরিচিত। তাহলে দেখা যাচ্ছে নতুনত্ব। আবার মানে শুরু, জিরো থেকে শুরু। আমাকে অনেকে বলেন, তা আমি সেই হিসেবে বলছি, যে ফিজিক্স এখানে কিভাবে কথা বলবে? আপনার সঙ্গে আমার কি বলবে, বা ওনার সঙ্গে কিভাবে কথাটা বলবে? ঘটনা হলো, ফিজিক্স যেটা বলবে সেটা শুরু থেকে একটা জায়গায় গিয়ে শেষ হয়। যেমন আদি বেগ ইউ, শেষ বেগ ভি, এরকম আমরা হিসাব করে থাকি। ফিজিক্স অর্থে পিতা শুরু থেকে শেষ। দেখেন যে বাবা আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সন্তানদের তৈরি করা হয়। হয়তো বলবেন যে মায়ের বিষয়টি, হ্যাঁ, আপনার হাওয়ার বিষয়টি না, ওটা হলো থিমের বিষয়। আমি এটা এর আগে আলোচনা করেছি, যে বক্ষর পাঁজরের হাড় থেকে, থিম, সেখান থেকে তৈরি করা হয়, এবং ঘটনাও ঠিক আছে। কিন্তু পিঠ থেকে, অর্থাৎ আমরা সবাই এসেছি। এই যে নতুনত্ব প্রাথমিক কোনো বিষয়ের প্রথম, এই বিষয়টার প্রথম, এগুলো আমাদের ফিক্স করতে হয়। তাহলে পিতা অর্থ শুরু থেকে আমার শেষ, অর্থাৎ কিয়ামতের দিনে পিতার নাম ধরে তার সন্তানকে আহ্বান করা হবে, যে অমুকের ছেলে আসো। আমি পিতাটা এই অর্থে, শেষ অর্থটা এইভাবে নিয়েছি, পিতার ক্ষেত্রে এই অর্থটা নিয়েছি। আর যে গানটি ওখানে আমি দেখিয়েছি, সেখানে
অনেক যে কজন আলেম আছেন তাদের চোখে পানি এসেছে। এটা তো আমার কথা নয়। হ্যাঁ, আবেগপ্রবণ ভাষায় সুন্দর কথা উপস্থাপন করা হয়েছে। জাকির নায়েক সাহেব সেখানে একটা ভুল করে বসেন। উনি পিতাকে সান্ত্বনা সূচক একটা পুরস্কার দেওয়ার কথা বলছেন। না, ওভাবে উনি কোথায় পেলেন? আর সান্ত্বনা সূচক পুরস্কার দিয়েছেন, এই সার্টিফিকেট উনি কিভাবে দিলেন? যাক, আমরা ওগুলো নিয়ে বলতে চাই না। এইরকম ভাবে বলাটা ঠিক নয়। আগে বোঝেন 0 to 4 বা 0 to শেষ বা ইউ ভি এই জাতীয় বোঝেন যে 0 থেকে তার আমার 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 অস্তিত্বটা 0 থেকে শুরু হলো, তারপর আমার একটা শেষ হবে সেখানে পিতার। মাঝখানে যারা থাকলেন তারা আমার মা। মাঝখানে যারা থাকলেন, এটা আমার ভিউ, আমি বলছি। তাহলে এটা একটা বিষয় আসলো। এই জায়গায় আরেকটি সমস্যা আছে। সমস্যা না, আর একটা কথা আসবে যে পিতারা আসলে নিকট থেকে দূরে বলা যায়। তারা বহুদূর পর্যন্ত ছাতা হয়ে সন্তানের উপর থাকে। আমার বাবা করেছেন, তার বাবাকে তার বাবা করেছে, ছাতা হয়ে আহ সামনে থেকেছেন। আবার দূর পর্যন্ত নিয়ন্ত্রণ করা বা দূর পর্যন্ত চিন্তা করা, এটা পিতারা করে থাকেন। তারা অর্থ শর্ত ইনকাম করেন, সেজন্য জমি জমা ইনকাম করেন, এবং সেই অনুসারে বা কাছাকাছি একটা নিয়ম অনুসারে তারা যেন চলতে পারে। কেন, পরিবর্তনশীল পৃথিবী। তখন যে পরিবেশে তাকে মানুষ করতে হয়েছে, করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আমরা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কোন পরিবেশে সে টিকে থাকতে পারবে কিনা, পরিবেশের সঙ্গে খাপ খেয়ে চলতে পারবে কিনা, বারবার এটা করে থাকেন। খুব অল্প পরিসরে তারা চলেন না, বহুদূর পর্যন্ত তাদেরকে অগ্রসর হতে হয়। সেই অভিজ্ঞতাগুলো তিনি তারা ধার করে আনেন। এখন এখন কথা হলো যে সেই অংশটা আমরা একেবারে ভুলে যাই। তখন মায়ের কথা কেউ বলে, এটা কেন করবেন? মায়ের অংশটা তো আপনি জোর দিতেই পারেন, কিন্তু এই বিষয়গুলো তো আপনি কল্পনায় আনবেন। যার জন্য এই গানটা আমার পছন্দ হয়েছিল যে হ্যাঁ, সেখানে কথাগুলি সঠিক, এবং গানটার যারা দেখছেন বা শুনছেন বা যারা ওখানে বিচার করছেন, তারা কিন্তু আলেম আলেম তারা জ্ঞানী মানুষ, আমি ধরে নিচ্ছি আমি। তারা যে এর মর্মার্থ উপলব্ধি করেছেন, সেটা তারা তাদের অভিব্যক্তির দ্বারা তারা দেখিয়েছেন। আমারও কথা ঠিক, সুন্দর। কিন্তু এইভাবে আপনি পুরস্কার দেবেন 3টা কি স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ দেওয়ার পরে সান্ত্বনা, এটা হয় না। এ ধরনের কথা বলা যায় না। যাই, তাহলে আমাদের কথা অন্য একটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে তোমাদের মতো পুরুষের পিতা উনি নন। আমাদের রাসূল সম্বন্ধে বলা হয়েছে যে তোমাদের মতো পিতার উনি সন্তানের উনি পিতা নন বা পুরুষের পিতা নন। এই যে শুরু থেকে শেষ বা কি বলা যায় একটা অবস্থান উল্লেখ করা, এই যে ইহুদি নাসারারা তারা কিন্তু এটা স্বীকার করেনি। এই যে ওই জন্যই সতর্ক মানে এই বিষয়টি সামনে আনেন স্বয়ং স্রষ্টা, তার মহান রাব্বুল আলামিন এটা সামনে আনেন। কি কারণে? যে তোমাদের মতো। এখন আসুন ফেরাউনের কথা। ফেরাউন স্বপ্নের ব্যাখ্যা অনুসারে কাজ করেছে। যেমন শিশু বাচ্চাদের হত্যা করা হয়েছে, যেমন ইউসুফ আলাইহিস সালামের ক্ষেত্রে স্বপ্নের ব্যাখ্যা অনুসারে রেডি হওয়া লাগছে, কারণ সামনে দুর্ভিক্ষ আসবে। তখন কিন্তু তখন কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তারা ওই মামুলি ধরে নিলাম, কি বলে ওটাকে, এখন যেটা মামুলি ধরা হচ্ছে ভবিষ্যৎবাণী সে ইত্যাদি। আবার আছেও, আমি ফিজিক্সের দিক থেকে বলছি, ফিজিক্স তারা ওভাবে ভবিষ্যৎবাণী করবে না, তারা যাচাই বাছাই করবে, তাপমাত্রা এসে ইত্যাদি কারণে এই দিক দিয়ে ঝড় আসবে, এটা আপনারাও জানেন, আমরাও জানি। এই যে আবহাওয়ার সংবাদ দেয়া হয়, এটা আগাম পূর্বাভাসটা ফিজিক্স আলাদা ভাবে করে। কিন্তু কথা হলো যে তারা কিন্তু এই ধরনের কাণ্ডকে মেনে নিচ্ছে না, এটা একটা ভুয়া গল্প সে ইত্যাদি। যেমন নূহ আলাইহিস সালামের ওই সময় যেটা যারা বিজ্ঞান জানতেন বা যারা সমাজের সামনে ছিলেন, যুক্তি তাদের কাছে বড়। তাহলে তাদের ধারা তো এরাও এই ব্যক্তিগুলো চলে আসছে এতদূর পর্যন্ত, যার জন্য আল্লাহ ওই কথাটা বলেছেন।
যে তোমাদের মতো পুরুষের পিতা উনি নন। কেন যখন যে সময় বিরোধিতা করা লাগে, সেটা যে এক সময় সেই বিষয়টা তার ঘাড়ে আসবে এটা কিন্তু তারা বোঝেনি। এটা পুরুষ মানুষের ক্ষেত্রে এটা কি করে হয়? কেন মেজারমেন্ট তো ওখানে মেজারমেন্ট বলে তো একটা বিষয় তাদেরকে মানতে হয়। যেমন ওই যে বললাম দূরে যেতে হয়, আসতে হয়, অনেক কিছুকে মেজারমেন্ট করে তাদেরকে চলতে হয়। তাহলে তোমাদের মতো নন। এখন কথা হলো, ফেরাউন সেটা করতে পারলো, এখনকার যুগে সেটা হলো না। এখন এই হিসাবে আমি বলেছি, আমি বিষয়টা আবার উপস্থাপন করতে চাচ্ছি, ভালো মানে বিষয়টা করতে চাচ্ছি, ক্লিয়ার করতে চাচ্ছি। কেননা এখানে একটা ঝামেলার সৃষ্টি হতে পারে বুঝের ক্ষেত্রে। যে ফেরাউন যখন স্বপ্ন দেখলো, সে স্বপ্ন অনুসারে সে যখন একটি কাজের বা একটি নীতিমালা প্রয়োগ করলো, তাতে অনেক লোক মারা গেল, অনেক শিশু মারা গেল। সে ওটার স্রষ্টা বাবা, সে ওটার পিতা বা এরকম কিছু একটা আমরা কল্পনায় আনতে পারি। কিন্তু পিছনে যেটা ডিরেকশন দেওয়া হচ্ছে, যাকে যে দিচ্ছে তাকে, সেটি কিন্তু ইবলিস। সেই তার স্রষ্টা, অর্থাৎ ফিরাউনের যে স্রষ্টা, ওই ঘটনার যে স্রষ্টা, সেটার সে ইবলিস হচ্ছে এটার সেই স্রষ্টা। এক্ষেত্রে আমি বলেছি যে কুরবানি এবং কুরবানি বর্তমান ধারা যে অব্যাহত আছে, এটার স্রষ্টা, এটার পিতা, তাহলে পিতার সাথে এই কানেক্টিভিটিটা আসলো কোত্থেকে? ওই যে নীতিমালাগুলি যেমন কাবা শরীফ নির্মাণ, আমাদের জন্য যে গরু জবাই ইত্যাদি, বা পশু, অন্যান্য পশু জবাই, গরু, ছাগল, এই যে নীতিমালাটা আসলো আমার কাছে, যেহেতু রাসূল বলছেন যে তিনি পিতা। আবার আরেক জায়গায় দেখেন যে বন্যা আসেনি, কিন্তু তার জন্য তৈরি হওয়া এবং সে পর্যায়ের একটি নৌকা বা যানবাহন তৈরি করা, এটাও কিন্তু তখন ছিল না। এই হিসেবে নূহ আলাইহিস সালামও একজন পিতা জাতির। কারণ নতুন করে এটা ছিল না। এই যে সিস্টেমটা চালু হলো, পিছনে কে? আমাদের সবার স্রষ্টা। পিছনে ওনারও যে স্রষ্টা, আমাদেরও সেই স্রষ্টা। এই যে পিতা, তেমনি হাওয়ার জন্ম হওয়ার কথাটা তো আমি আগেই বলেছি যে এই সিস্টেমটি, এই যে বিশ্বে যে নতুন একটি ধারা তৈরির একটা বিশাল আয়োজন হলো, সেই আয়োজনের মাঝখানে আমরা আসলাম। সেখানে সন্তান স্বরূপ পিঠ থেকে যে তৈরি হওয়া, সেটি কিন্তু পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম। আর স্রষ্টা পিছনে আছেন, অর্থাৎ স্বয়ং আল্লাহ আছেন। এই যে ধারাবাহিকতা একটু কল্পনা করবেন যে কোথায় কোথায় আমরা পিতা হয়ে যাচ্ছি, কখন কখন আমরা আমরা যেন এই বিষয়টা খুব গভীরভাবে নেই। যে দেখেন, চিন্তা করে যে পিতার অবস্থানটা সেখানে এখন যেভাবে আছে, আমরা আমাদের পিতাকে নিয়ে, মাতাকে নিয়ে, সেখানে অবস্থানটা পিতার এরকম আসতেছে যে তাকে এখানেও থাকতে হচ্ছে, আবার শেষে আমার যখন শেষ পরিণতি আসবে কিয়ামতের দিন, সেখানেও আমার অবস্থান আছে। আমাকে বা আমার বাবাকে, আমাকে যখন ডাকা হবে আমার বাবার নাম ধরে, বাবার পরিচয় ধরে ডাকা হবে, এখানে মাথা আসবে না। যার জন্য আমি কথাটা বলেছিলাম যে জাকির নায়েক সাহেব ওভাবে না বললেও পারতেন, এমনি ভুল ব্যাখ্যা দেওয়ার দরকার কি? আমি ওনাকে ছোট করার জন্য বলিনি। মানে আমাদের ধর্মে এই জন্যই কথাটা আসছে, আমাদের জন্য এই জন্য আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো পুরুষের পিতা নন। তার কারণ ওই সমস্ত পিতাদের নিয়ম নীতি তারা আজও ধারণ করে। তখন বাধাটা আসে না। বাধাটা আসে কখন? যখন এই ধর্মীয় যে নীতিমালাগুলো আসে, তখন কিন্তু এই কাণ্ডটা তারা ঘটায়। ফেরাউনের বিরুদ্ধে সাধারণ মানুষরা প্রতিবাদ করেনি। ওই নিয়মগুলি প্রতিবাদ যদি করেও থাকে, সেটা আমি সেই সেন্সে নিচ্ছি না। আমার কথা হচ্ছে যে আজ পর্যন্ত ফেরাউনের যে নীতিমালা, অন্য নীতিমালা, এটার কিন্তু কোনো প্রতিবাদ নেই। আবার সেই সময় তারা মেনেও নিছে। কারা মেনে নিছে? ওই যে স্বপ্নে দেখা গেছে, অর্থাৎ পূর্বেই দেখা যারা ছিল না, তখন এই করতে হবে। এই সময় কিন্তু তখন এর ক্ষেত্রে ধরেন যে নূহ আলাইহিস সালামের
এটা আবার একটা স্বপ্ন হলো বা এটা কি হলো, তার ছেলের মধ্যে পড়ে গেছে। আবার ওখানে তা ঘটেনি। মেজারমেন্টের ক্ষেত্রে পুরুষ মানুষের এটা চলে না। এ ধরনের পুরুষ মানুষের পিতা স্বয়ং রাসূল নন। এটা খুব সুন্দর একটি ভিডিও, আপনারা দেখতে পারেন, সে লাইক এন্ড শেয়ার দিতে পারেন। অত্যন্ত সুন্দর একটি উপস্থাপন। আমি বলছি না যে অন্যগুলো অসুন্দর, আমি খুব অল্প কথায় কথাটা তুলে ধরেছি। আপনারা একটু হলেও চিন্তা করে দেখুন, খুব সুন্দর। আসসালামু আলাইকুম। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে হাজার